ডিম আমাদের সকলেরই প্রিয়, আর ডিম দিয়ে যে কোনো রেসিপি সুন্দর হয়। তবে আজকে যে রেসিপিটা করছি আরও সুস্বাদু, আরও সুন্দর, আর ঝটপট চটপট এই রান্নাটা হয়ে যায়। তার জন্য আমার বাড়িতে 3টে ডিম ছিল লাস্ট, তো সেই 3টে ডিম দিয়ে আজকে কিন্তু এই রেসিপিটা বানাচ্ছি। প্রথমে সর্ষের তেল গরম করে নিয়েছি, আর 3টে ডিম এইভাবে ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, এবং লবণ দেওয়ার পর সামান্য পেঁয়াজ কুচিও দিয়েছিলাম। পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব। আর হ্যাঁ, এই ফ্রাইটা কিন্তু যেরকম করে ভুজিয়া ভাজা হয়, ডিমের ভুজিয়া, সেমভাবেই ওই ভুজিয়ার মতো দেখো এইভাবে ভেজে নিচ্ছি। ভাজার পর খুব বেশি কড়া করে ভাজবে না, হালকা ভাজা হয়ে গেলেই নামিয়ে নেব। এবং কড়াইয়ের মধ্যে আবারও সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিলাম। তেলটা মোটামুটি গরম হয়ে আসলে এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিলাম, ঝালটা পছন্দ মতো দেবে। যেহেতু ঝাল পছন্দ করি তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। এরপর পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ফ্রাই করে লাল লাল হয়ে আসলে এখানে কেটে রাখা টমেটো দিয়েছি। 2টো ছোটো টমেটো স্লাইস করা ছিল, সেটা দিয়ে দিয়েছি। এর মধ্যে আদা রসুনের পেস্ট 1/2 চামচ এবং 1 চামচ হচ্ছে জিরে, স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পর দেখো টমেটো পেঁয়াজটা নরম হয়ে আসলে সামান্য জল দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নিতে হবে। এরপর মোটামুটি মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দেখো মশলাটা সুন্দর করে জলটা কমে গেছে, মশলাটাও কিন্তু সুন্দর করে কষে গেছে। এই পর্যায়ে এই 2 চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দেওয়ার পর নাড়ি চাড়িয়ে নিলাম। দেখতেই পাচ্ছ মশলাটা একদম রেডি হয়ে গিয়েছে কষানোটা। এরপর জল দিলাম, এই 1 কাপ মতো জল দিয়েছি। দেওয়ার পর নাড়ি চাড়িয়ে নিয়ে ঝোলটা ফুটে আসলে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, এবং গ্রেভি আর ডিমের সাথে খুব সুন্দর করে মশলাটাকে আর ডিমটাকে নাড়ি চাড়িয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে ঢেকে রাখবো এই 2-3 মিনিট একদম লো ফ্লেমে। তো দেখো একদম রেডি হয়ে গেছে। তার আগে একটুখানি কর্নফ্লাওয়ার গোলানো জল দিলাম যাতে একটু ঠিক, একটু গাঢ় গাঢ় মতো হয়। তো দেখো একদম রেডি। নামানোর আগে সামান্য একটু মিষ্টি অ্যাড করলাম, টমেটো দেওয়ার জন্য টক হয়ে যেতে পারে, তো সামান্য একটু মিষ্টি অ্যাড করলাম যাতে সম্পূর্ণ ব্যালেন্স হয় জিনিসটার। তো একদম রেডি আমাদের এই মশলাদার ডিম ভুজিয়া। মশলাদার ডিম ভুজিয়া ভাত, রুটি, পরোটা সবার সাথে কিন্তু দুর্দান্ত লাগে। আর বিশেষ করে রাত্রিবেলা রুটির সাথে দাও না, দুর্দান্ত লাগে খেতে। বাড়িতে অবশ্যই তৈরি করো এই ডিমের রেসিপিটা। বাচ্চাদের টিফিনও দিতে পারো, ব্রেডের মধ্যে দিয়ে স্যান্ডউইচ মতো করে দিতে পারো, খুব সুস্বাদু লাগে খেতে। এমন ঝটপট চটপট হয়ে গেল এই ডিমের ভুজিয়া কারিটা। কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লাগলে রেসিপিটা লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। পেজটাকে ফলো করে নিও, ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো সুস্বাদু রান্নার সাথে। আজকের মতো এখানেই বিদায় নিলাম, টাটা।